তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে আমার এসিটা ঠিক মতন চলছে না, এসিটা মানে গ্যাস লিক হয়ে গেছে কি হয়েছে, ওই জন্য ঠান্ডাই হচ্ছিল না। তা কালকে মেয়ে কোম্পানির লোককে ফোন করতে আজকে দাদারা চলে এসছে। আর এই দেখুন মানে এসে যখন দেখলো, দেখে এসি লিক করেছে, মানে সাইডে লিক হয়ে গেছে, সব গ্যাস বেরিয়ে গেছে। এই জন্য আবার এনারা গ্যাস দিতে হচ্ছে, লিককে ঠিক করে এসিকে মানে এসি গ্যাস দিচ্ছে। বলছে গ্যাস না দিলে এসি মানে চলছে না, ওই জন্য লিকটা হয়ে গেছে। ওই জন্য ওরা মানে দাদারা লিকটাকে ঠিক করে দিল, দিয়ে গ্যাসটা দিয়ে এই দেখুন এখানে দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কি না। আবার একবার ছাদে যাচ্ছে, বেশি গ্যাস হলে আবার গ্যাসটা কমাতে হবে, ওই জন্য ওনারা ঠিক করছে। তা বন্ধুরা আজকে একটু অনেক কাজকর্ম আছে, সেরে নেবো, কেন যেহেতু আজকে সন্ন্যাস করবো, উত্তুরি নেবো। তা চলুন বন্ধুরা, দেখুন সম্পা ব্লগে সবাইকে স্বাগত। তা বন্ধুরা আজকে সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। কেন সেরে নিয়েছি, যেহেতু আমাকে ঠাকুরঘরে মানে 10টার মধ্যে সেই মন্দিরে যেতে হবে। আর দেখতেই পাচ্ছেন যেহেতু আমি সন্ন্যাস করেছি, আর আজকে আমি উত্তুরি নিয়েছি, সন্ন্যাস করেছি আজকে উত্তুরি নিয়েছি। তার সকালবেলায় ভোর উঠে কাজকর্ম সেরে, আর কতগুলো ঘর তো জানেন তো আপনারা, সমস্ত ঘর তো মোছামুছি পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তারপরে ছেলে স্কুলে গেল, আপনাদের দাদাভাই মানে চলে গেল দোকানে। তারপর সব সেরে কাজকর্ম সেরে স্নান সেরে আবার আজকে একটু মাথায় সাবান দিয়েছি, কেন আজ তো সাবান দিতেও পারবো না, তেলও মাখতে পারবো না, কিছুই করতে পারবো না। তাই জন্য ভাবলাম যে একটু মাথাটাও সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 10টার মধ্যে গিয়ে আর এই যে পুটুইটা নিয়ে নিয়েছি। যেহেতু সন্ন্যাসটা আর এটা নিয়ে 3 বছর হচ্ছে, আর 3 বছরই আমি এটা করেছি, মানে 2 বছর হয়ে গেছে, এটা 3 বছর। আর এই সন্ন্যাসটা মানে কি আমার বাবু আমার ছেলের নামে মানসিক ছিল, তখন ওই জন্য করেছি। তা একটা মানে বলেছিলাম যে 2 বছর আমি করে নেবো, আর ছেলে তো একদম ছোট, ও তো জানেন, তারপরে স্কুল প্রাইভেট পড়া কম্পিউটার সমস্ত কিছু আছে, ও একদম না খেয়ে থাকতে পারে না। তারপরে সবথেকে বড় কথা বন্ধুরা, ও যে একটু সাবু খাবে কি ফল খাবে এইগুলি খাবে না, শুধু দুধ বিস্কুট দিলে ঠিক আছে, নাহলে এই ছাড়াও কিছু খাবে, মানে এইগুলি কিছু খাবে না, একটা হপিসই খাবে না। তাহলে কী করে কী করবো, তাও কিন্তু আমাকে ওকে করতে হবে। ওই জন্য ওকে বললাম যে বাবু তুই একদিন থাকতে নিয়ে, একটা দিন মানে শুক্রবার নীল, ওকে আমি বৃহস্পতিবার দিন ওকে উত্তর দেবো। ও বৃহস্পতিবারটা একটু কষ্টকষ্টি করবে, করে যা হোক খাবে, আর শুক্রবার দিন তো নির্জলা থাকতে পারবে না বন্ধুরা। তা যেহেতু সন্ন্যাস করলে মানে আমরা পারবো, যেমন আমার ধরুন আমি সকালবেলা একটু হয়তো শরবতটা খেতে পারবো, আর কিছু খেতে পারবো না, সেই শরবত খাবো, আবার সেই সন্ধ্যেবেলায় পুষ্পাঞ্জলি দিয়ে সেই সন্ধ্যেবেলায় খাবো, সেই রাত্রিরে একবারে খাবো। আর নয় কিন্তু ও তো বাচ্চা ছেলে, ও তো পারবে না। তাই জন্যে ওকে বললাম ও একটু গ্লুকন্ডির জল এইসব করে খাবে, দুধ খাবে, কেন একদম পারবে না বন্ধুরা। ওকে একদিন থাকতে দেবো, ও বৃহস্পতিবার দিন নেবে, আর শুক্রবার দিনটা ও তাও জল খেয়ে নেবে, কেন ও বাচ্চা ছেলে না খেয়ে পারবে না। বৃহস্পতিবার মানে নীলের দিনটা নিঢাল উপোস থাকতে হবে, নীলের দিন কিচ্ছু খাওয়া যায় না বন্ধুরা। কিন্তু ঠাকুরের কাছে ওইটাই মানে ক্ষমা প্রাপ্তি চেয়ে নেবো যে ও বাচ্চা, ও শরবত জল এগুলি খেয়ে ও থাকবে, নাহলে ও পারবে না। তা কাজকর্ম বলতে সমস্ত কিছু হয়ে আছে। আর রান্না মেয়ে একা খাবে, সকালে রান্না করে নিচ্ছে, ও খেয়ে নেবে। আমি আর সঙ্গী হাত দেবো না, কেন হাত দিলেই আবার আমাকে স্নান করতে হবে, ওই জন্য আমি আর সঙ্গী করবো না। তাই এখন ভাবছি যে যেহেতু আজকের উত্তুরি নিয়েছি, আমি সারাদিন না খেয়েছিলাম, নিয়ে উত্তুরি নিয়ে অঞ্জলি দিয়ে চন্দন একটু খেয়ে নিয়েছি, নিয়ে আজকে ঠাকুরমশাই বললো যে আজকের থেকে মানে আজকে মঙ্গলবার, ধরো আজকে যেহেতু নিয়েছি, ঠাকুরমশাই বললো তুমি সাবু ফল মুখ কড়াই এগুলি খেতে পারবে, কিন্তু লুচি পরোটা বলুন বা অন্য কিছু জিনিস খাওয়া যাবে না, ফল মিষ্টি সাবু এসব খাবো। তাই একটু মুখ কড়াই সেদ্ধ করেছি, আর মুখ কড়াইটাই খাবো। তা আপনারা ভিডিওটা দেখতে থাকবে, মাছ করে ভালো লাগবে। তো চলুন মুখ কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা এখানে মুখ কড়াইটা বসেছি, এটা আমার নিরামিষ পেশা, এটা কোনো আমি আঁশ করি না, এটা নিরামিষের জন্যে। আর এখানে মুখ কড়াইটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, গ্যাস বন্ধ করেছি। আর আলু একটু দিয়ে দিয়েছি, কেন শুধু মুখ কড়াই ভালো লাগবে না, আলু দিয়েছিলাম। তাই এখানে 3টে সিটি পরে খোলার পর আমি আলুটা বার করেছি, নিয়ে আবার মুখ কড়াইটা কেটে দিয়েছি। তো চলুন, আর সবথেকে বড়ো কথা, যেহেতু আমি সন্ন্যাস করছি, পুজো তো করতে পারবো না। তা চলুন উপরে যাই, ঠাকুর ঘরে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই সমস্ত কিছু জোগাড় করে রেখেছি। মেয়েটা স্নানে গেছে, মেয়ে পুজো করবে। তো এই দেখুন বন্ধুরা, ঠাকুর ঘরে পরিষ্কার করে নিয়েছি, এই যে সব পরিষ্কার করে নিয়েছি। তা মেয়ে আসতে ও পুজো করবে, আমি পুজো করবো না, কিন্তু মেয়েকে সব জোগাড় করে দেবো, মানে ফুলে চন্দন যা যা লাগা সমস্ত করে।
ও চান গেছে, চান করে আসুক, ততক্ষণ আমি একটু এই ঠাকুরের এইগুলো একটু জোগাড় করে দিই, কেন মেয়ে পুজো করবে তো ওই জন্য একটু জোগাড় করে দিই, ওই সব পুজোটা করবে। আমি মানে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই বলছে যে না, যেহেতু শিবগত্তে চলে গেছো তুমি ঠাকুরকে ছুঁতে পারবে না, সেবা দিতে পারবে না, এমনি তুমি সব জোগাড় করে দিতে পারবে কিন্তু সেবাটা দিতে পারবে না। ওই জন্য ভাবলাম বন্ধুরা তবে জোগাড় করে দিই, আর মেয়ে ঠাকুরের পুজোটা করে দেবে। অনেকটা বেজেও গেছে জানেন তো, 11:30 বেজে গেছে, ঠাকুরটা কোনো না খেয়ে আছে। ওই জন্য মেয়েটাকে বলছি মানে একটু তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি গেলে একটু সেবা জল পেয়ে যাবে। তাই জন্য মেয়েটা চানেও গেছে। আর ওকে কী বলবো বলুন তো, ওরও পড়াশোনা থাকে বন্ধুরা, ও তো পড়াশোনা করছে, আবার তো মানে নিউজ পেপারে জয়েন্টে বসবে, ওই নিয়ে একটু মানে ব্যস্তই আছে মেয়ে, কিছু করার নেই, তো একটু দেখতে হবে। ঠাকুর দেবতাটাকেও মানতে হবে না, এটা তো সব থেকে আমাদের কাছে বড় জিনিস। ঠাকুরকে মানাটা সব থেকে বড় আমি এটা মনে করি। ঠাকুর ছাড়া, ভগবান ছাড়া আমাদের কাছে কেউ নেই। যা করবো এই আমার মা আছে, ভগবানই আমার সব। মারলে উনি মারবে, আর বাঁচালে উনিই বাঁচাবে, তাই আমি ভগবানের উপর ছেড়ে দিই। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে গা ধুয়ে আমি যখন ঠাকুর ঘরে আসি, ঠাকুরের মানে যে আমি দীক্ষা নিয়েছি সেই ঠাকুরের জপ করতে যখন আসি, জপ সেরে আমি ঠাকুরের উপর আমার দায়িত্বটা তুলে দিই যে সারাদিন আমি যা করবো সবই তোমার দায়িত্ব। এটাই হচ্ছে চলুন এই সব জোগাড় করে দিচ্ছি, মেয়ে এসে পুজো করবে। তা বন্ধুরা এই দেখুন মুখ করেই সেদ্ধ করেছি, আর মুখ করেই নিয়ে বসে পড়েছি, আর জল নিয়ে বসে পড়েছি, কিন্তু আজকে এটা খেয়েই থাকতে হবে, ওই জন্য এটাই খাবো। আমি মুখ করেটা খাবো, রাত্রিবেলা ভাবছি একটু সঙ্গে সঙ্গে যা খেয়ে নেবো, হয়ে যাবে। 5টা দিন দেখতে একটু কোথা থেকে কেটে যাবে তার ঠিক নেই। বিকালবেলাটায় উঠে বসে আছি, আর ওই দেখুন মনসা মন্দিরে বসেছে, ওই যে পাশের বাড়ি যে ওই বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়ির কাকিমা নিয়ে এসছে, ওই দেখুন মনসা মন্দিরে বসে আছে, আর ঠাকুরের রেখাগুলিকে সব তুলে তুলে মানে ফেলছে। হাত দিস না। আর যা নেই এরকম চায়ের গেট দেওয়া, যা ছেলেকে আনতে গেছে স্কুলে, আর মন্দিরটা এখন খোলা হয়নি, সন্ধ্যা দেওয়ার সময় মন্দির খুলবো। আর ও আমাদের বাড়িতে সবসময় আসে, সকাল বিকাল সবসময় আসে, আর ওই বদমাইশি করবে। এখানে দেখুন নিয়ে বসেছিল, এই দেখুন এখানে মুখ কড়াই নিয়ে বসেছিল, মুখ কড়াই খাবে, বলে মুখ কড়াই দাও, সন্দেশ দাও, এই যে একটু একটু খেয়েছে আর ছড়িয়ে চলে গেছে। চলে আয় তখন। আজকে তো উর্গি হবে না, উর্গি কাল থেকে। আর সন্ধেবেলায় বলছে ভোগ দেখে এসে তারপরে মালসা করতে হয়, ওই জন্য রাত্রি 9টার সময় ভোগ দেখতে যাব। তা ভোগটা হবে আমার কাকা শ্বশুরের বাড়িতে, মানে পাশেই আমার কাকা শ্বশুরবাড়িতে ভোগ হবে। আর এই দেখুন বন্ধুরা চলে এসেছি ভোগ দেখতে, কত সন্ন্যাসী দেখুন খালি। আর এখানে যে সন্ন্যাসীদের যা করতে হয় নিয়ম কানুনগুলি আছে হবে, তাই এইটা কত সন্ন্যাসী আরও সব বাইরে বসে আছে, তাই ভোগ দেখে গিয়ে বাড়ি যাবো। তা বন্ধুরা ভিডিওটা আবার নেক্সট ভিডিও